নিফটি টুমোরো অ্যানালিসিস অর্থাৎ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026 জন্য আমরা অ্যানালিসিস করব নিফটিকে এবং বোঝার চেষ্টা করব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। নিফটিতে কি প্রেশার রয়েছে, একটু একটু করে ওঠার চেষ্টা করছি কিন্তু বারবার করে নিচে নামিয়ে দিচ্ছে। নিফটি অনেক কিছু বিষয়কে নিয়ে ঘেঁটে রয়েছে। প্রথম কথা হচ্ছে 15% ট্যারিফ হ্যানা ত্যানা না 10%, 15% তার একটা চাপ তার মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যাল ইস্যুতেও একটা চাপ রয়েছে, যার জন্য কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে একটা ঝেড়ে ফেরে উঠতে পারছে না, কোনো দিকে দিতে পারছে না, মোটামুটিভাবে রেঞ্জ বাউন্ড একটা জায়গাতে সে থেকে যাচ্ছে। যদি বড় স্ট্রাকচার দেখি তাহলে বড় স্ট্রাকচারে আমাদের একটু ডাউন ট্রেন্ড ছিল, আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এক্স্যাক্টলি সেই রকম জায়গা থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে আসছে, আবার একটুখানি করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন কয়েকটা টাইম ফ্রেমে যেমন বাজে প্যাটার্ন তৈরি করেছে, তেমনি 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা ভালো প্যাটার্নও তৈরি করেছে। সেটা যদি সঠিকভাবে এক্সিকিউট হয় এবং সঠিক দিকে যায় তাহলে আমরা অনেক উপরে পৌঁছাতে পারবো, মোটামুটি 200-300 পয়েন্টের একটা র্যালি পেতে পারি। ছোটো টাইম ফ্রেমে দেখছিলাম যে নিচের দিক থেকে একটা বটম তৈরি করার চেষ্টা চলছে এবং উপরের দিকে যাবার একটা প্রবণতা তৈরি চলছে ধীরে 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 ধীরে, কিন্তু সেই চেষ্টা কিন্তু আগের দিনও করেছিল, কিন্তু সেটাতে সফল হয়ে উঠতে পারেনি, মার্কেটকে টেনে নামিয়ে দিয়েছে। আমরা খুব ক্লোজলি কয়েকটা লেভেলের উপরে কাজ করব এবং সেগুলোকে নজর রাখার চেষ্টা করব। যদি আপনারা আগে থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। টোটাল মার্কেটে যারা ইন্টারডে ট্রেড করছেন বা অপশন ট্রেডিং করছেন তারা লেভেলকে দেখুন, তারা নিউট্রাল থাকার চেষ্টা করুন। যেমন করে মার্কেট ঘুরবে আপনিও তেমন করে ঘুরবেন। বারে বারে আগে অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে এটা বলতাম যে আপনাকে একটা গিরগিটের মতো হতে হবে। মার্কেট গিরগিট, সে যখন খুশি রং বদলাবে, আপনিও তার সঙ্গে সঙ্গে রং বদলাবেন। যদি রং বদলাতে পারেন তবেই কিন্তু একজন আপনি সফল ইন্ট্রাডে ট্রেডার হয়ে উঠতে পারবেন, আর নচেত হয়ে উঠতে পারবেন না, বিশেষত যদি আপনি বায়ার্স হন। যদি আপনি সেলার হন তাহলে আপনি পজিশনাল নিতে পারেন বা কিছু নিতে পারেন, বায়ার্স হলেও নেওয়া যায়, কিন্তু প্রিমিয়াম ডিকেটা তো আপনার পক্ষে নেই, সুতরাং সেক্ষেত্রে আপনাকে একটুখানি সতর্ক হয়ে থাকতে হবে। তো চলুন, আজকে মার্কেট মোটামুটিভাবে 170-72 পয়েন্টের মধ্যে কিন্তু আবদ্ধ ছিল। আমরা সেই সমস্ত কিছু জিনিসকে বোঝার চেষ্টা করি। তো একবার ডিসক্লেমারটা দেখিয়ে দিই, যে ডিসক্লেমার তো আপনারা জানেন যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনার অ্যানালিসিস শুনুন, সমস্ত কিছু দেখুন, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনি নিজের মতো করেই নেবেন। আমি এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আর ইন্ডেক্সে বাই সেল রেকমেন্ডেশন হয়ও না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন সেই সাইকোলজিক্যাল এফেক্ট আমাদের মনের মধ্যে, যে 500 পেরোতে পারলো না, হয়তো জাম্প করে 500-র উপরে তুলে দিতে পারে, হয়তো সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, লাইভ মার্কেটে আপনাকে সুযোগ দিতে পারে, আপনাকে না দিতে পারে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যখন আপনি একজন নিফটি ট্রেডার হয়ে উঠবেন বা হতে চান। রেজিলেন্সকে দেখুন, 400 পর্যন্ত এসেছিল, 400 নিচে নামাতে পারেনি, ওপরে গিয়েছিল 572, সেখানে ধাক্কা খেয়েছে, ওপরে উঠতে দেয়নি। মার্কেট দাঁড়িয়ে রয়েছে 496, 100 পয়েন্ট লো থেকে 100 পয়েন্ট উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 500কে পেরিয়ে আপনাকে কোনো রকম সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু দেয়নি। এবারে মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই। মান্থলি ক্যান্ডেলে নতুন করে আপনাদেরকে আমি অনেক রকম করে বোঝানোর চেষ্টা করেছি আগের দিনে। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে মান্থলি ক্যান্ডেলে সেই অ্যানালিসিস আপনারা শুনতে পারেন। চলে আসুন উইকলি ক্যান্ডেলের, সেখানেও আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা দিয়ে মোটামুটি ঘোরাফেরা করছে, সুতরাং নতুন করে আর কী বিশ্লেষণ বলবো, একই জিনিস। আমরা চলে আসুন ডেলি টাইম ফ্রেমে, এখানে কিছুটা বলার রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কীরকম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে এইভাবে কিন্তু আমরা একটা ট্রেন লাইনকে অনায়াসে আঁকতে পারি, একটা জোন আঁকতে পারি, সেই জোনে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট পড়ছে, নিচের দিক থেকে আমাদের এইভাবে আঁকতে পারি যেখান থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে। কিন্তু এই ক্যান্ডেলটাতে যেটা দেখার সেটা হচ্ছে এই লোয়ের থেকে এই লোটা উঁচুতে ছিল, কিন্তু আজকে কিন্তু সেটাকে বজায় রাখতে পারলো না। অনেকেই আপনারা করতে পারেন যে এই লোয়ের থেকে এই লোয়ের সঙ্গে আমরা সাপোর্ট নেব বা সাপোর্ট নিচ্ছে, হতে পারে। আপনি অনায়াসে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি অনায়াসে একে একটা ছোট্ট টাইম ফ্রেমে ছোট্ট জায়গাতে কিন্তু আবদ্ধ করে দিতে পারেন এইভাবে, এবং যদি এটাকে ভাঙে তাহলে উপর দিকে যাবে, যদি এটাকে ভাঙে তাহলে নিচের দিকে যাবে, বা এখানে সাপোর্ট জোন আছে, এখানে রেজিস্ট্যান্স জোন আছে, এইভাবে আপনারা ক্লিয়ার দিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানেও আমার নতুন করে কিছু বলার নেই, একই জায়গাতে আবদ্ধ রয়েছে। যেমন করে ট্রেন লাইনটা দেখালাম, আপনি সেইভাবে ট্রেন লাইনটা আঁকুন এবং সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দেখুন খুব সুন্দরভাবে রয়েছে। এখন যদি যেতে হয়, এত দূর আমার টার্গেট থাকতে হয়, তাহলে তো আপনাকে এটাকে পেরোতে হবে। সুতরাং কালকের দিনে যদি এখানে ধাক্কা খায়, নিচে নামবার চেষ্টা করতে পারে, আবার এটাকে যদি উপরে ক্লোজ করে বা ওপেন হলেও এখানে, তাহলে কিন্তু আলাদা কথা।
এবারে যে টাইম ফ্রেমটার কথা বলছিলাম যে একটা নতুন সুযোগ এসেছে, সেই সুযোগটা কি হতে পারে? আপনারা কিন্তু এই দুটোকে মিলিয়েও কিন্তু এখানে কি করতে পারেন, একটা ট্রেন্ড লাইন কিন্তু আঁকতে পারেন। দেখুন, খুব ক্রুশিয়াল জায়গাতে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু সাপোর্ট সে নিতে পারে, আবার সাপোর্টটাকে ব্রেক করে কিন্তু সে মার্কেট পড়েও যেতে পারে। এখান থেকে একটা সুন্দর ডাউন ট্রেন্ড আমরা দেখেছিলাম, একটা সুন্দর ডাউন ট্রেন্ড আমরা দেখছি। এই ডাউন ট্রেন্ডকে যদি সত্যিকারের ভাঙতে হয় তাহলে তাকে উপরের রেঞ্জকে ভাঙতে হবে, এবং উপরের রেঞ্জকে ভাঙার আগে সে কিন্তু সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে সে সাপোর্ট কিন্তু নিয়েছে, এমন নয় যে সাপোর্ট নেয়নি। আমরা এখানে একবার যদি দেখি তাহলে দেখব যে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আপাতত আমাদের ইন্ডিকেটরের আমি দুটি জোনকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এখানে, সেই জন্য উপরের দিকে একটু বড় এবং নিচের দিকে নিচে এই পর্যন্তই রয়েছে, কিন্তু এর মাঝে কিন্তু অনেকগুলো লেভেলস আছে, আপনারা সেটা জানেন। ইমিডিয়েট আমি দুটো লেভেল পর্যন্ত কিন্তু এখানে কিছু নেই। তো এবারে চলে আসুন, আমি আমার পুরনো আঁকাতে ফিরে যাই, এবং পুরনো আঁকাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা আছে তার উপরে কিন্তু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে কিন্তু আমাদের সাপোর্ট তৈরি করতে খানিকটা পেরেছে। নিচের দিকে কিন্তু অনেকখানি এসেছিল, যেখান থেকে বড় বড় দাদারা মার্কেটকে তুলেছিলেন, সেই জায়গাটা থেকেই কিন্তু মোটামুটিভাবে সাপোর্ট নিয়ে মার্কেটে একটুখানি হলে পড়ো, যদি একটা গ্রিন ক্যান্ডেল হতো আমাদের বেশ মনটা শান্তি শান্তি করতো, কিন্তু সেই শান্তি আমাকে দেয়নি, কিন্তু এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি কি থেকে বুঝতে পারছি নিচে একটা বটম তৈরি করার চেষ্টা করছে। আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো 1 ঘন্টা টাইম ফ্রেমে। একটু মন দিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগের দিন আমি কি বলছিলাম আপনাদেরকে? আগের দিন বলছিলাম যে দেখুন, এই লেভেলগুলোকে দিয়ে আপনি সুন্দর একটা ট্রেল লাইন আঁকতে পারেন, এবং পারফেক্টলি দেখুন যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, মার্কেট নিচের দিকে আসছে এবং তারপর আবার পৌঁছালো। এটা কিন্তু রিটেস্ট, অরিজিনালি রিটেস্ট ওয়ান কাইন্ড অফ, এবং সেখান থেকে কিন্তু মার্কেট পড়লো। দেখুন, লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, যেমন করে লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, যেমন করে লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, যেমন করে লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে নিয়ে যাচ্ছে, কিছুটা দূর ওপেন হচ্ছে এবং মার্কেট পড়ে যাচ্ছে, ও কিছুটা দূরে নিয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে, পড়ে যাচ্ছে। এখান থেকে যখন ঘুরিয়ে নিয়ে গিয়েছিলো এত দূর নিয়ে গিয়েছিলো, পরে যখন দেখলাম এখান থেকে তুললো তখন এত দূর তুললো, ক্ষমতা হলো না এত দূর নিয়ে যাওয়ার। সুতরাং লো করছে, হাইটাকে লো হচ্ছে, পরের বার যখন সে ক্ষমতা তুলে এই পর্যন্ত নিল এবং এখানে ফেলে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর কালকে কি এখানে খুলবে না, প্রত্যেককে হারিয়ে দিয়ে ওপরের দিকে খুলবে, বা কোনো কিছুই না করে নিচের দিকে খুলবে। আমি এখন থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না। রাতের বেলায় কি খবর আসবে, জিওপলিটিক্যাল ইস্যু কী হবে, কোথায় কি ঘোষণা হবে, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে, আর প্রত্যেক দিনে একই রকম করে যেমন বাইং আসে তেমনি করে কিন্তু একটা করে বাইং এসেছে, একটু ওপেন ওপরে খুললো এবং তারপর নিচে নামতে পারে। কিন্তু প্রত্যেকবারে একই ঘটনা ঘটবে এমন নয়, কিন্তু এটার ঘুরে যদি দেখেন যে এই রেঞ্জটাকে সে ভেঙে দিয়ে খুলছে, তাহলে তখন কিন্তু এটা কি হিসেবে পরিণত হয়ে যাবে, সাপোর্ট। নিচের দিকে নামছে, আপনি ভাববেন বোধহয় নিচের দিকে নামবে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরের দিকে উঠে যাবে, হতে পারে। এবারে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটাকে দেখাবার আমি প্রচেষ্টা করছি। আপনারা যদি মন দিয়ে শোনেন, যারা রয়েছেন তারা শুনুন, খুব ভালো করে দেখুন এইখানে ক্যান্ডেলটা কি হয়েছিল। এখানে ক্যান্ডেলটা কি হলো, মার্কেট উপরের দিকে উঠলো। এখানে ক্যান্ডেলটা দেখে আপনার কি মনে হবে যে এখানে বাইং, অর্থাৎ বায়ার্সরা এসেছেন, এবং এই জায়গাটার উপরে দেখুন পৌঁছাতে পারলো না, গেলই না, মার্কেট কিন্তু নিচের দিকে নেমে গেল। অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখে সাধারণভাবে ধোকা হলো যে প্রচুর উপরে গেল, প্রচুর বায়ার্স আছে, মার্কেট কিন্তু এর উপরে হয়তো যাবে, কিন্তু ধোকা দিয়ে দিল, নিচে নেমে গেল, এবং যে জায়গাটা থেকে মোটামুটিভাবে সাপোর্ট নিচে ঠিক সেই রকম জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি এখানে আনরাইভেলড টাকে লাগাই তাহলে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাবেন, যেখানে দেখুন যে লং সিগন্যাল জেনারেট হয়েছিল বহু আগে, সেই লং সিগন্যাল জেনারেট হওয়ার পর সেই রেঞ্জ থেকেই যখন মার্কেটটা আবার উঠছে, এখানে কিন্তু ধাক্কা খেলো। আর যখন এখান থেকে সাপোর্ট নিয়ে পরের দিনের লং সিগন্যাল থেকে আগের দিন বন্ধ হয়ে মার্কেটটা ঘোরার চেষ্টা করছিল, এখানে রেজিস্ট্যান্স ফেস করছিল, কিন্তু অপরের দিকে যখন গেল, কেন এখানেই ধাক্কা খেললো, কারণ 3 এবং 4 নাম্বার টার্গেট এই যে লেভেলগুলো আছে সেখানে রয়েছে, এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে এলো, এ আবার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, উপরে গেল, আবার রেজিস্ট্যান্স ফেস করলো, নিচের দিকে এলো, এখান থেকে যে বাইংটা আসছে কাছ থেকে বাইং থেকে এলো, আবার কিন্তু ধাক্কা খাচ্ছে 1 এবং 2 রিজিয়নে, পেরোতে পারছে না, ক্লাউড আছে। এখন এই ট্রেন্ড লাইনটা আপনাকে টেকে রাখুন, এর উপরে গেলে পরে যাবেন, লেভেলগুলো আপনাদের কাছে রইল। এখানে যে জিনিসটা এবার আমি বলছি যে আপনারা কেউ কি বলতে পারবেন
এই রকম ধরনের স্ট্রাকচার এবং তারপরে ফল ইমিডিয়েট কোথাও দেখেছেন কিনা? আমি দেখতে চাই যে আপনারা কতটা ভালো এই চার্টকে লক্ষ্য করেন। ভালো করে তাকিয়ে দেখুন, এটাকে মনে রাখুন এবং আপনারা সবাই মিলে চলে যাবেন 12ই ফেব্রুয়ারি 2026। 12ই ফেব্রুয়ারি 2026-এর ডেটাতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একই রকম ঘটনা ঘটেছে। আপনি যদি আরও খুঁজতে চান তাহলে 5ই জানুয়ারি 2026 আপনি কিন্তু কাছাকাছি ডাটা দেখতে পাবেন। আপনি যদি যান তাহলে 30শে ডিসেম্বর 2025 আপনি কিন্তু একই ডাটা পাবেন। এক এক করে আমরা চেক করি এবং এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। তো চলুন দেখি, প্রথমটা ঘটনা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি আমরা গেলে পরে পাই কি পাই না। রিসেন্ট এরিয়াতে 12ই ফেব্রুয়ারি, এইটি দেখুন 12ই ফেব্রুয়ারি চার্টে আমি লাগাচ্ছি। দেখুন 12ই ফেব্রুয়ারি 2026 9টা 15 কীরকম ক্যান্ডেল তৈরি হয়েছিল। ক্যান্ডেল একই রকম উপরে থেকে প্রচুর বাইং এসেছিল এবং তার উপর থেকে না নিয়ে মার্কেট নিচের দিকে নেমেছিল। আপনি পেলেন একই রকম চরিত্র কিন্তু হলো। আচ্ছা, এরপরে কোথায় ছিল না 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি যদি আমরা যাই তাহলে কোথায় দেখব? 5ই জানুয়ারি একটু দূরে রয়েছে, আমরা দেখার চেষ্টা করি। আপনারা এইভাবেই দেখবেন, এমন যে হবে তা নয়, কিন্তু আপনি যখন চার্টকে দেখতে 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 অভ্যস্ত হবেন তখন কিন্তু একটা আইডিয়া হবে। তাকিয়ে দেখুন কীরকম ঘটনা ঘটেছিল। এইটা কি ক্যান্ডেল গো? এইটা হচ্ছে 5ই জানুয়ারি 2026-এর ঘটনা। এখানেও দেখুন একটা বিরাট বড় বাইং হয়েছে, নিচের দিক থেকে হিউজ বাইং হয়েছে, কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। সে ঘোরার চেষ্টা অবধি করেনি, অনেকক্ষণ পরে একটু চেষ্টা করেছে। আজকে আমরা ঘোরার চেষ্টাটা দেখেছি। আচ্ছা, এছাড়া আপনি 30শে ডিসেম্বরের কথা বললাম, খুব দূরে নয়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। 30শে ডিসেম্বর এই যে পেয়ে গেছে, এই যে ক্যান্ডেলটা তাকিয়ে দেখুন, এটা হচ্ছে 30শে ডিসেম্বর 9টা 15 ক্যান্ডেল। কীরকম ঘটনা ঘটলো? নিচের দিক থেকে হিউজ বাইং এলো এবং ধোকা দিয়ে মার্কেটটা নিচে এলো এবং শেষ পর্যন্ত ঘুরলো। তো এই যে শেষ পর্যন্ত ঘুরলো, এইরকম ঘটনা কিন্তু আমরা আমাদের চার্টে এসেছে, কিছুটা ঘুরেছে। তাহলে কি এরকম ধরনের আপ মুভমেন্ট দেখবো? এমন কিন্তু খুব একটা লোয়ার পজিশনেও যে দাঁড়িয়ে আছে তা নয়, এটা একটা বিরাট আস্তে 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 বিরাট মার্কেট অনেকখানি পড়েছে তেমন ঘটনাও নয়, কিন্তু একটা বড় অ্যাপ্রালি দিয়েছে। তো একই রকম কাছাকাছি চার্ট যখন থাকবে তখন এইভাবে যদি চার্টকে দেখেন না, তাহলে ধীরে ধীরে আপনার একটা মনের মধ্যে অভ্যাস তৈরি হবে এবং আপনি একজন ভালো ট্রেডার হবেন। এবং চার্টটা কেমন ধরনের হতে পারে, কেমন ধরনের হয়, এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা বুঝতে পারবেন যে এটা চালাকি নয়। তো এই মনে আপনার সন্দেহ উঠবে এবং আপনি খুব ভালোভাবে পরীক্ষা করবেন যে এই হাইটাকে ব্রেক করুক, তারপর চিন্তা ভাবনা করব। এখানে বাঁ দিকে কোনো রেজিস্ট্যান্স নেই। তো দেখুন কাকে পেরোলাম, দেখুন দাদা নাম্বার 1, দাদা নাম্বার 2, দাদা নাম্বার 3, দাদারা 4 এবং দাদারা 5। সুতরাং এটা গুরুত্বপূর্ণ লেভেল। ট্রেন্ড লাইনও বলছে এখানে রেজিস্ট্যান্স আছে, এরা বলছে রেজিস্ট্যান্স আছে। বড় টাইম ফ্রেমে এটা ডাউন ট্রেন্ড টাইম ফ্রেম, তাহলে আমি শর্ট করব এবং এটাই স্বাভাবিক। আমরা দেখতে থাকি ডাউন ট্রেন্ডের ওপরে খুলছে কিনা। যেমন করে প্রত্যেকটা ঘোরার পর ওপরে খুলছে, তেমনি উপরে খোলার সময় সে বাই চান্স এই ট্রেন্ড লাইনের ওপরে খুলে যাবে না তো, এবং উপরে খুলে যে নিচে এসে এটা আপনাকে সাপোর্ট দিয়ে আবার মার্কেটটাকে তুলে নিয়ে যাবে না তো, বা এইরকম ধোকা দিয়ে যারা মনে করেছিল বাজার ঘুরছে, প্রতিদিনই বাজার ঘুরছে, তাদের প্রত্যেককে ধোকা দিয়ে নিচে খুলবে না তো, আপনি জানেন না। সেই জন্য আপনি কি করবেন না, বিটিএসটি করবেন না। যখন জিওপলিটিক্যাল ইস্যু বিভিন্ন রকম গোলমাল থাকে তখন এড়িয়ে যেতে হয়। চলে আসুন 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটে যদি টাইম ফ্রেমে দেখেন তাহলে আমি কি বললাম যে রিসেন্ট সময়ে এই রকমই ধরনের ঘোরার সে চেষ্টা করেছে। প্রথম নাম্বার এইভাবেই কিন্তু একটা বটম তৈরি করার চেষ্টা করেছে এবং মার্কেটকে কিন্তু পেরোতে দেয়নি। আজকে আমরা দেখলাম ঠিক একই রকম ঘটনা দেখুন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পর্যন্তই এসে পৌঁছাতে পারলো না। সুতরাং বারে বারে এই যে বড়রা পৌঁছাতে পারছে না, তাতে এরা রেগে গিয়ে এই যে লোগুলোকে তুলছে, রেগে গিয়ে উপরে খুলে দেবে না তো। আমরা দেখতে পাবো কোথায় করবে, আমাদের লেভেল মনে রাখবো। আমরা খুব পরিষ্কারভাবে এইভাবে তো একটা লেভেলকে টানতেই পারি। আপনারা টানবেন, আমি সঠিকভাবে টানলাম না, আপনারা অনায়াসে কিন্তু এইভাবে টানতে পারেন, এইভাবে কিন্তু কাজ করবেন। আচ্ছা, 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা গুরুত্বপূর্ণ কথা আমার বলা হলো না, সেটা হচ্ছে এটিকে বন্ধ করি এবং দেখুন এখানে আমরা অনায়াসে কিন্তু একটা লেভেলকে ড্র করতে পারি। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং হাত পা ইন্ডিকেটারটা দেখাই, তাহলে আপনারা লেভেলগুলোকে পাবেন। দেখুন বিউটিফুলি এই লেভেলটাকে আপনারা খেয়াল করে রাখুন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল তৈরি হচ্ছে, এখানে একটা ফলিং এজ তৈরি হয়েছে যার লেভেল কিন্তু অনেকটা ওপরে। সেই লেভেলটাকে যদি ভেঙে দেয়, ওপরের দিকে যায়, তাহলে অনেক দূর পর্যন্ত কিন্তু যাবে। কিন্তু এই প্যারালাল লাইনে দেখুন মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে, নিচের দিক থেকে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে। আপনারা এই লেভেলগুলি এইভাবে এঁকে রাখুন, আপনাদের কিন্তু কাজে লাগবে নিচে পড়ার বা উপরে ওঠার সময়।
এবারে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখুন, 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে পরিষ্কার একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে এবং ট্রেন্ড লাইন আঁকে রাখুন। যদি মার্কেট কোথাও খোলে এবং এখান থেকে সাপোর্ট নেয়, দেখুন বারে বারে ওঠার চেষ্টা করেছে, নামিয়ে দিয়েছে, ওঠার চেষ্টা করেছে, নামিয়ে দিয়েছে। সুতরাং এখানে প্রচণ্ড মেন্টাল এজিটেশন রয়েছে, এই জায়গাটাতে প্রচণ্ড মেন্টাল এজিটেশন রয়েছে। কেন? এখানে প্রচুর বাই এবং সেল সিগন্যাল আপনাকে বারে বারে দেখতে হচ্ছে, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। অর্থাৎ এই লেভেলটাকে নিয়ে দরদাম চলছে, মারপিট চলছে, ঝামেলা চলছে এই রেঞ্জকে দিকে। আমরা ইন্ডিকেটার প্রয়োগ করলেই বুঝতে পারবো। ইন্ডিকেটার যদি আমরা প্রয়োগ করি দেন এন্ড দেয়ার বুঝতে পেরে যাবো যে সত্যিকারের মারপিট চলেছে কি চলেনি। আপনি শুধু ক্যান্ডেল দিয়ে দেখলেন, আমি সিগন্যাল ক্যান্ডেল দিয়ে দেখুন যে সেখানে বারে বারে কী হয়েছে, মারপিট হয়েছে। এই রেঞ্জে বারে বারে মারপিট, এখানে মারপিট হয়েছে, এখানে মারপিট চলছে, ক্লিয়ার কাট আমরা কয়েকটা লেভেলস পেয়েছি, 2-3 সেটা আলাদা কথা, কিন্তু এখানে মারপিট হয়েছে। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে কি দেখব না, 5 মিনিট টাইম ফ্রেমে প্রথমে আমাদের লেভেলগুলোকে দেখি। লেভেলগুলো দেখুন কেমন সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে অরিজিনালি ফলিং এজটা এখানে তৈরি হয়েছে এবং এর টার্গেট কিন্তু 300 পয়েন্ট উপরে। আমি একটি রেখাকে টেনে রেখেছি, এই রেখাতেই কিন্তু মার্কেট দেখুন যখন আজকে এসে পৌঁছালো 26 তারিখে, তখন কিন্তু কি করলো, ধাক্কা খেয়ে কাছাকাছি লেভেল থেকে নামলো, আবার তোলার চেষ্টা করলো, তোলার চেষ্টা করেছে। কোন জায়গা থেকে তোলার চেষ্টা করেছে গো না, আপনাদের কাছে তো লেভেলের রয়েছে, দেখুন কোন জায়গা থেকে তোলার চেষ্টা করেছে, একদম আমাদের নিচে যে জায়গা ছিল সেই জায়গা থেকে তোলার চেষ্টা করেছে। একটুখানি এটা কোথাও ভুল হয়ে গেল হয়তো। আচ্ছা, এইখান থেকে দেখুন নিচের দিক থেকে তার বাইং এসেছে এবং উপরে গেল, আবার নিচের দিকে নামিয়ে দিল, আবার উপরে গেল। তারপরে এখানে মারপিট চলছে, আপনি বুঝতে পারছেন। এখানে দুজন মিলে একসঙ্গে ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, আবার একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করলে এক্স্যাক্টলি এখানে ধাক্কা দিচ্ছে। তাহলে যে লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট লেভেল ছিল, উপরের দিকে সাপোর্ট লেভেল, সেটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। সেই লেভেলটাকে ভাঙতে কত বড় দাদাকে প্রয়োজন হয়েছে দেখুন। সেই দাদা কিন্তু অত সহজে আপনাকে এন্ট্রি দিচ্ছে না, তার উপরে বারে বারে বাধা দিচ্ছে। এ কিন্তু ধাক্কা মারছে, এমন নয় যে ধাক্কা মারছে না, চেষ্টা করছে, চেষ্টার ফল খারাপ। এই দাদা তো সহজে আপনাকে ছেড়ে দেননি এই পর্যন্ত। এ আর থেকেও নামাল, এখান থেকে বড় বড় বাইং হচ্ছে, বড় বড় বাইং হচ্ছে, তাই না? এবং বিউটিফুল এখানে বাইং হয়েছে এবং পজিশন তৈরি করে ধীরে ধীরে একটা ওয়াল শেপ তৈরি করেছে, বটম তৈরি করেছে, ধীরে ধীরে লোগুলোকে তুলে নিয়ে গেছে এবং অত্যন্ত মারপিটের সঙ্গে ধীরে ধীরে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে এবং যে ট্রেন্ড লাইনে আঘাত খাবার কথা সেখানে আঘাত খেয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা নয়, মাল্টিপল টাইম সেখানে সে তার উপরে ক্লোজ দিতে পারেনি। তাহলে এখানে কিন্তু আপনারা যদি এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ভাবেন তাহলে তৈরি হয়েছে। আপনারা মনে করতে পারেন কাপ এবং হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। কাল যদি একে ভেঙে উপরের দিকে যায় তাহলে কিন্তু আমরা উপরের দিকে জার্নি দেখতে পারি। এমন হতে পারে যে সেটা কিন্তু হতে পারে এখান থেকে যে দাদা এই মার্কেটটাকে ফাইনালি উপরের দিকে তুলে নিয়ে গেল, এখানে পজিশন তারা চেষ্টা করেছেন বটে, ইনি এতদূর নামাতে সক্ষম হয়েছিলেন, ইনি কিন্তু ততটা নামাতে সক্ষম হলেন না। ইভেন এই 480-র উপরেই কিন্তু তাকে থেকে যেতে হলো এবং এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। যদি বায়ার্স এবং সেলার্সরা প্রি মার্কেটে এবং অন্য কোনো জায়গাতে বড় আঘাত না হানে তাহলে পরে মার্কেট দেখুন খুব সুন্দর এই লেভেলটার উপরে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের বাই হতে পারে বড় আকারের। আমরা দেখব যে বায়ার্স এবং সেলার্সরা কী করছেন। এখান থেকে লং পজিশন তৈরি হয়েছে এবং আমাদের 5 নাম্বার লেভেল থেকে কিন্তু মার্কেট ঘুরে এসেছে। দেখুন 6-7 আমরা 5 নাম্বার লেভেলকে একবার দেখিয়ে দিই, কারণ হয়তো আপনাদের সেই লেভেলটি কাজে লাগবে ভবিষ্যতে। 5 নাম্বার লেভেলটি আমি দেখিয়ে দিলাম। দেখুন 5 নাম্বার লেভেল থেকে মার্কেট কিন্তু কী করেছে, আপনার কাছে ঘুরিয়ে নিয়ে এসছে, কারণ এর উপর ক্লোজ দেয়নি, এটা রিভার্সাল জোন। কাল হয়তো এর লেভেলকে ছাপিয়ে গিয়ে খুলবে এবং উপরের দিকে যেতে পারে। আর যদি খারাপ পজিশন হয় তাহলে তো কিছু বলারই নেই, আপনারা সবাই জানেন তখন লেভেল টু লেভেল কী করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। তবে মার্কেট যদি কাছাকাছি এরকম কোথাও থাকে তাহলে এখানে প্রথম ক্যান্ডেল দুটোতে যদি না হয় তাহলে এখানে যে প্রচুর মারপিট হওয়ার পর ধীরে ধীরে মার্কেটকে তুলে নিয়ে গেছে, এটা কিন্তু একটা জোর তাকে কী দেবে, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এখনও কিন্তু এই যে লোগুলোকে তুলেছেই মাত্র, এখনও কিন্তু আমাদের প্রিভিয়াস যে হাই তাকে কিন্তু ব্রেক করতে পারেনি। তো প্রিভিয়াস হাইকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি আশাবাদী হবেন তা নয়। মনে রাখবেন সেটা 25,580 বা মনে করতে পারেন 600 লেভেলটি। এবারে আমরা চলে আসবো আমাদের
যদি গোল্ড একটু দেখি, গোল্ডটা দেখুন আন্ডার একটু প্রেশারের মধ্যে রয়েছে। প্রথম দিনে একটুখানি ওঠার চেষ্টা করছিল, একটুখানি এই মুহূর্তে প্রেশারের মধ্যে রয়েছে। সারা রাত কি হয় না হয় সেটা আমরা দেখব। আমরা প্রথমেই যদি ওয়াই ডেটাগুলো দেখি, তাহলে আমরা 600 ডেটাটাকে প্রথম দেখব, যে 25,600 প্রতি তার মনোভাব কী। পুট যারা যারা সাপোর্ট দেবে তারা ভয় পেয়ে পালিয়েছে আজকের দিনে, আর আজকের দিনে ভয় পেয়ে পালিয়েছে মানেই তো তারা জিততে পারেনি। 24,000 কল ওয়াই চেঞ্জ হয়েছে, সেখানে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে 1,53,696টি, আর মাত্র সাপোর্ট দেওয়ার লোক হচ্ছে 34,630। মার্কেট এখানে ওয়াই ডেটা কিন্তু আজকের জন্য পরিষ্কার বলছে যে মানে কোনোভাবেই মার্কেটে আমরা 600-র উপর উঠতে দেবো না, এবং সেই কাজটাই হয়েছে। যদি দেখেন তার উপর থেকেও কিন্তু পালিয়েছে, অর্থাৎ 25,700 থেকেও কিন্তু 3800 লোক পালিয়েছে। যদি আপনি 25,600 দেখেন, 8,000 লোক পালিয়েছে। সুতরাং আমরা খুব ক্লিয়ারলি দেখতে 650 থেকে 2,000 লোক পালিয়েছে। সুতরাং আমরা পরপর দেখতে পাচ্ছি যে উপরে রেজিস্ট্যান্স আছে, এবং সেটা আজকেই খেলা হচ্ছে। কালকে যখন মার্কেট খুলবে তখন কি হিসেবে থাকবে এবং কেমন করে ওয়াই ডেটা চেঞ্জ হবে সেটা আগে থেকে আমরা বলতে পারি না, কিন্তু আজকে ডেটা অনুযায়ী উপরে রেজিস্ট্যান্স আছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি। কাল যদি ভাঙে খুব দ্রুত, তাহলে আপনারা দেখতে পাবেন সেই পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে সমস্ত রকমভাবে আলোচনা। আশা করি আপনারা সব দিক দিয়ে আলোচনা ভোগ করেছেন, আনন্দ করেছেন। আপনাদের যদি কোনো বিশেষ আলোচনার জায়গা চাই যে এই ধরনের আলোচনাগুলো আমাদের ভালো হয়, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেরকম ধরন করে আপনাদের সুবিধা মতকভাবে বলে দেবার। তবে সেটা অবশ্যই লিগেল হতে হবে, নচেত আমি করতে পারবো না। তো যাক, আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সবারই আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।